This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজিগড়ের সেই নির্যাতিতার মৃত্যু হয়েছিল 9 তারিখ। সেই খবর জানাজানি হয় 8 তারিখ রাতে থেকে 9 তারিখ ভোর রাতের মধ্যে। আর 9ই অক্টোবর ঠিক তার 2 মাস পরেই দুর্গাপুজোর মহাষষ্ঠী। গত 2 বছর সেই নির্যাতিতা বাড়িতে পুজো করেছিলেন। ইচ্ছা ছিল এবারে আরেকটু বড় করে দুর্গোৎসব করার, কিন্তু সেই স্বাদ অপূর্ণই রয়ে গেল। তার বাড়ির সামনে তৈরি হচ্ছে ধর্ণা মঞ্চ। ইতিমধ্যেই সেই ধর্ণা মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ধর্ণা মঞ্চে এই কটা দিন থাকবেন তার বাবা এবং মা। তিলোত্তমার বাড়ির সামনে বিচারের দাবি ইনফ্যাক্ট গোটা রাজ্য জুড়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও যে সমস্ত জায়গায় পুজো হচ্ছে তার মধ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিচারের দাবিও হচ্ছে। অর্থাৎ পুজো হচ্ছে, উৎসব নয়, পুজো হচ্ছে, কিন্তু পাশাপাশি বিচারের দাবিও উঠেছে। আপনারা দেখছেন এই ছবি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা সোদপুরে। ধর্ণামঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনে ধর্ণায় বসবেন নির্যাতিতার বাবা মা। বাড়ির সামনে তৈরি হচ্ছে ধর্ণামঞ্চ। গত 2 বছর বাড়িতে দুর্গাপুজো করেছিলেন নির্যাতিতা। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, এই মুহূর্তে কি ছবিটা সেখানে দেখতে পাচ্ছ? একেবারেই দেখো পবিত্রা, তোমাকে জানিয়ে রাখি যে আরজিকর হসপিটালে গত 9ই আগস্ট যে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আজকে 58 দিন পেরিয়ে গেছে। তারপরেও কিন্তু একেবারে প্রতিবাদে সরব রয়েছে গোটা বাংলা। যদিও বাংলায় পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়েছে, উৎসবের মরশুম শুরু হয়েছে। একদিকে মানুষ যেমন উৎসবে সামিল হয়েছে, পাশাপাশি কিন্তু তারা কিন্তু একেবারে যে আন্দোলন প্রতিবাদ, সেই আন্দোলন প্রতিবাদেও কিন্তু রয়েছেন। আমরা জানি যে সেই নির্যাতিতা তরুণীর বাবা মা তারা জানিয়েছিলেন যে 2 বছর আগে তাদের মেয়ে যখন আরজিকর হসপিটালে এই চিকিৎসা পড়ার সুযোগ পান, তখন তিনি নিজের বাড়িতে নিজে হাতে দুর্গাপুজো শুরু করেছিলেন। এবং তিনি দুর্গাপুজো শুরু করেছিলেন, শুধু তাই নয়, এই পুজোর 4 দিন ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত তিনি নিজে হাতে মায়ের পুজোর জোগাড় করতেন এবং তার মায়ের যে ভোগ, সেই ভোগ রান্না করতেন। অর্থাৎ ঠাকুর মশাইয়ের সাথে থাকা এবং পুজোর যে সমস্ত কাজকর্ম সমস্তটাই কিন্তু করতেন ওই তরুণী চিকিৎসক। এবং শুধুমাত্র তাই নয়, ষষ্ঠী থেকে একেবারে নবমী পর্যন্ত তিনি নিরামিষ খেতেন এবং দশমীর দিন তিনি কিন্তু একেবারে পরিবারের সবাইকে নিয়ে যেভাবে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নিরামিষ খেতেন, তারপর দশমীর দিন তিনি আমিষ খেতেন। এইভাবেই তিনি কিন্তু দীর্ঘ 2 বছর ধরে কিন্তু নিজের বাড়িতে পুজো করে আসছেন। কিন্তু এই বছরে সেই 9ই আগস্টের যে কালো দিন, সেই কালো দিনের পর এবছর তাদের বাড়িতে মা উমার আগমন ঘটছে না। সেই কারণে তার বাবা মা জানিয়েছিলেন যে নিচের যে ছোট গ্যারেজ ঘর, সেই গ্যারেজ ঘরে যেখানে মেয়ে মা উমার পুজো করতেন, সেইখানেই একেবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা এবং বাবা দুজনেই কিন্তু তারা কিন্তু একেবারে অবস্থানে বসবেন। কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র তার মা বাবা নয়, এই যে পুজোর 4 দিন ধরে যে আত্মীয় স্বজনরা তারা এই দুর্গাপুজো নিজে হাতে আয়োজন করতেন তরুণী চিকিৎসক, সেই পুজোতে যারা আসতেন, সেই আত্মীয় স্বজনরা এবছরেও আসছেন। তারা তাদের মা বাবার সাথে কিন্তু একেবারে তারাও কিন্তু অবস্থানে বসছেন। শুধুমাত্র তাদের আত্মীয় স্বজন তাই নয়, এলাকার মানুষ, যে এলাকায় একেবারে ছোট থেকে বড় হয়ে উঠেছে এই তরুণী চিকিৎসক, সেই এলাকার মানুষও কিন্তু তারা কিন্তু একেবারে তার বাবা মার সাথে অবস্থানে বসছেন। সেই কারণ তাদের নিচে যে ছোট ঘরে, গ্যারেজ ঘরে, যেখানে নিজে গিয়ে ঠাকুরের মূর্তি বায়না দিয়ে আসতেন, নিজে গিয়ে মাকে শাড়ি পরাতেন, নিজে গিয়ে মাকে নিজের পছন্দ করা শাড়ি কিনে দিয়ে আসতেন এবং পুজোর 4 দিন যেভাবে নিজে পুজোর জোগাড় করতেন, সেই সমস্ত বিষয়গুলি এবছর হচ্ছে না। সেই কারণে তারা সেই ছোট ঘরে অবস্থানে বসবেন। কিন্তু যেহেতু এলাকার মানুষ তারা এই অবস্থানে তাদের সাথে সামিল হচ্ছেন এবং তাদের যত আত্মীয় স্বজন যারা পুজোতে আসতেন তারাও আসছেন এবং তারাও এই অবস্থানে সামিল হচ্ছেন, সেই কারণে বাধ্য হয়েছেন তারা একেবারে বাড়ির বাইরে মঞ্চ বাঁধতে। অর্থাৎ বাড়ির বাইরে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে অবস্থানে বসবেন, সেই অবস্থানের জন্য তারা কিন্তু ইতিমধ্যে প্যান্ডেল করছেন এবং মঞ্চ বাঁধছেন। এবং যেটা জানতে পেরেছি আমরা, ষষ্ঠী থেকে অর্থাৎ যেদিন মায়ের বোধন হয় সেদিন থেকে একেবারে তারা কিন্তু সেখানে অবস্থানে বসবেন একেবারে দশমী পর্যন্ত, সেই কথাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদিও তার বাবা মা বলেছেন যে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তারা এই পুজোর 4 দিন কি কি কর্মসূচি রাখছেন, কিভাবে তারা এই পুজোকে প্রতিবাদের মধ্যে দিয়ে পালন করবেন, সেই কথা তারা জানাবেন। আমরা সেই অপেক্ষাতেই রয়েছি। কবিতা।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুব্রত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। নিজের বাড়ির যে ছোট্ট গ্যারেজ ঘরে গত 2 বছর ধরে তিনি দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, সেইখানেই এবারে বাবা মা নির্যাতিতার বাবা মা তারা সেখানে ধর্ণা মঞ্চ, অর্থাৎ সেখানে তারা ধর্ণা দেবেন এমনটাই ভেবেছিলেন। কিন্তু যে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীরা বিগত 2 বছর ধরে দুর্গাপুজোয় তাদের বাড়িতে এসেছেন, নির্যাতিতার সোদপুরে বাড়িতে এসেছেন, তারা এবারেও আসবেন এবং তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হবেন। যার ফলে জায়গার সংকুলন না হওয়ায় বাড়ির সামনেই ধর্ণা মঞ্চ তৈরি হচ্ছে। এই মুহূর্তে প্রায় শেষ লগ্নে ধর্ণা মঞ্চ তৈরির কাজ। পঞ্চমী থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত বাড়ির সামনে এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন নির্যাতিতার বাবা মা, থাকবেন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরাও।